নমস্কার। আপনারা ভাবছেন দাদা একটা কিছু বললো না, হাসছে কেন? এই জন্য হাসছি, এই রাজ্যের প্রধান বলেছেন আমরা 500 টাকা দিয়ে লোক এনেছি। 500 টাকা দিয়ে এত লোক, বাপরে বাপ। তাহলে ভাবুন, আপনি 1500 টাকা দিয়ে কত লোক আনেন? আমরা 500 টাকা দিয়ে দোকানি, আপনার 1500 টাকায় লোক জমে না। এই জন্য এই ভাতা, ওই ভাতা, ওই শ্রী, এইসব দিয়ে লোককে টুপি পরিয়ে এখানে নিয়ে আসেন। এই জন্য আসছি। মানে যত ধরনের মিথ্যে কথা উনি বলেন। আমি বলি কি, উনি 10 জন পলিটিশিয়ানের মধ্যে ভারতবর্ষের উনি একজন। সবাই আমার উপর রেগে যেত, কি করছো দাদা? উনি একটা ফেইল্ড পলিটিশিয়ান, উনি একটা বাজে পলিটিশিয়ান। আপনি ওকে 10 জনের মধ্যে একজন বলছেন, তার কারণ আছে। কেন বলছি? উনি জানেন একটা সমাজের মেরুদণ্ড ভাঙতে কি লাগে। প্রথম হলো শিক্ষা, দ্বিতীয় হলো কার্য। উনি শিক্ষা ব্যবস্থা এবং কার্য অবস্থা দুটোই শেষ করে দিয়েছে। একটা সমাজকে ভাঙার জন্য এটাই দরকার। সেই জন্যই আমি বলেছিলাম 10 জনের মধ্যে একজনে উনি। দুনিয়াতে অনেক ধরনের চিফ মিনিস্টার দেখেছি, এইরকম চিফ মিনিস্টার দেখিনি যিনি কথায় কথায় মিথ্যে কথা বলেন। এত মিথ্যে বলেছেন যা মিথ্যে বলার সময় নেই। কারণ আপনাদের সূচনা দিচ্ছি, হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার কিন্তু আরো কিছু ভাঙতে পারে। তার জন্য তৈরি থাকবেন। হয়তো চলে গেল আইসিইউতে, আর আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছেন, আর কি হবে? আইসিইউ থেকে বক্তৃতা দেওয়া যায়, উনি এমন ভাবে ব্যবস্থা করবেন তাতে আইসিইউ থেকে বক্তৃতা দেওয়া যায়। যাই হোক, বেশি কথা বলবো না। আমি জানি স্যার এসে গেছেন, স্যারকে সশ্রদ্ধ প্রণাম। আমার এখানে যারা বসে আছেন তাদেরও প্রণাম। ডায়লগ তো বলতেই হবে, বলে জন্য বলি, মারবো এখানে। তোরাই যখন বলিস তাহলে আমার দরকার কি বলো? নাম তুফান, বছরে 1-2 আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত কোকড়ো। পরেরটা নিজেরা বসিয়ে নেবেন।